হ্যালো বন্ধুরা, আজ আমরা মাছের ডিম আর আলু ভাজি করব। সকালের নাস্তায় এটা দিয়েই শেষ করব। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে চলুন মাছটা কেটে নিই। সকালবেলায় উঠেই আপনাদের দাদাভাইকে বললাম যে একটা মাছ নিয়ে চলে এসো, যাতে ডিম হয়েছে। তো সেই কথা অনুযায়ী একটা মাছ নিয়ে চলে আসলো, আর সকালে আমি মাছ কাটাকাটি শুরু করে দিলাম। তো এই যে মাছটা কেটে নিচ্ছি। আর দাদাভাই বলছে আসলে এই ডিম কি হয়েছে? আমি বললাম হ্যাঁ, ডিম হয়েছে মনে হচ্ছে। তো আমরা প্রথমে মাছের তেলটা বের করব। আর এই যে তেল দেখুন, খুব সুন্দর তেল হয়েছে। আর এই যে ডিম হয়েছে। আর যে মাছে ডিম হয় সাধারণত সেই মাছে একটু তেল কম হয়, এটা সবাই জানি আমরা। তো আর আমাদের এখানে কোনো ডিম আলাদা কিনতে পাওয়া যায় না, বা মাছের মাথা কিনতে পাওয়া যায় না, খালি মাছও কিনতে পাওয়া যায় না। পুরো মাছটাই কিনে নিতে হয়, গোটা মাছটা কিনে নিতে হয়। যদি মুড়ি ঘন্ট খেতে চাই তাহলে যে মাছের মাথাটা কিনবো আর মাছটার প্রয়োজন নেই এমন হবে না, পুরো মাছটাই কিনে নিতে হবে। তারপরে যা খুশি তাই করতে হবে। মাছ নিতে হবে, মাথা নিতে হবে, পুরো মাছটাই, গোটা মাছটাই কিনে আনতে হবে। তো আমরা মাছের ডিমটা বের করে নিচ্ছি। মাছের ডিমটা বের করে নিলাম। এই যে অনেকটা ডিম হয়েছে। এরপরে আমরা মাছটা যে কেটে নিলাম, পরে চলে আসলাম রান্নাঘরে। তেল আর হলুদ লবণ দিয়ে মাছের ডিমটা ভেজে নিলাম। এবার আর তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ দিলাম বড় সাইজের, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, দুটো ঝাল দিলাম, দিয়ে আলু দিলাম একটা মাঝারি সাইজের, দিয়ে আমরা আলুটা মাঝারি ফ্লেমে রেখে আলুটা ভেজে নিলাম। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে নতুন টেস্ট বা ফ্লেভার খুবই সুস্বাদু হবে, এর জন্য ওই মশলাটা ব্যবহার করব। ওটা হচ্ছে ম্যাগি মশলা, এটা সব জায়গায় পাওয়া যায়। ডিমটা দিয়ে মশলাটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়েই রান্না হয়ে গেল। এবার খেয়ে দেখুন কি সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে।